আইপিএলে মোস্তাফিজুর রহমানের ভবিষ্যৎ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। 2025 আইপিএল আসরের নিলামের আগে প্রশ্ন উঠেছে, চেন্নাই সুপার কিংসের মতো পুরনো ফ্রাঞ্চাইজি কি তাকে আবার দলে নেবে, নাকি নতুন কোনো দল তাকে কিনবে। 2016 সালে আইপিএলে অভিষেকের পর মোস্তাফিজ 5টি আলাদা ফ্রাঞ্চাইজিতে খেলেছেন, তাই 2025 আসরে কোথায় খেলবেন তা নিয়ে অনেকেই আগ্রহী। গত মরশুমে চেন্নাইয়ের হয়ে তিনি দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন। 9 ম্যাচে 14 উইকেট নিয়ে তিনি আইপিএলের অন্যতম সফল বোলার ছিলেন। বিশেষ করে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে তিনি 6 ম্যাচে 11 উইকেট নিয়ে দারুণ ভূমিকা রাখেন। তবে চেন্নাই তাকে রিটেইন না করার সিদ্ধান্ত নিয়েছে, আর এর ফলে প্রশ্ন উঠেছে, চেন্নাই কি তাকে আবারও নিলামে কিনবে। আইপিএলে দলগুলো সাধারণত খেলোয়াড়দের রিটেন করে, কিন্তু পুরনো ক্রিকেটারদেরও নিলামে আবার কিনে নেওয়ার প্রবণতা দেখা যায়। চেন্নাইয়ের মতো দলগুলো খুব বেশি পরিবর্তন পছন্দ করে না, তাই মোস্তাফিজের নিলামে ফিরে আসার সম্ভাবনাও রয়েছে। তার সেরা পারফরমেন্সের পরও চেন্নাই তাকে রিটেন করেনি, তবে তার অভিজ্ঞতা এবং পারফরমেন্স অন্য দলগুলোর জন্য আকর্ষণীয় হতে পারে। এছাড়া 2025 আইপিএল এর নিলামে বাংলাদেশ দলের অন্য ক্রিকেটারদেরও সুযোগ আছে। রিশাদ হোসেন 2022 টি-20 বিশ্বকাপে 14 উইকেট নিয়ে সবার নজর কেড়েছিলেন, তার দল পাওয়ার সম্ভাবনাও আছে। তবে আইপিএলে লেগ স্পিনারদের প্রতি বিশেষ চাহিদা থাকায় রিশাদের হয়তো ভালো দল পাওয়া যেতে পারে, যদিও ভারতের মাটিতে তার সাম্প্রতিক পারফরমেন্স তেমন সাফল্য বয়ে আনেনি। মোস্তাফিজের ভবিষ্যৎ কী হবে তা নির্ভর করছে তার পারফরমেন্স, বাংলাদেশের সিরিজ এবং নিলামের বিভিন্ন কৌশলগত সিদ্ধান্তের উপর। চেন্নাইয়ের পাশাপাশি অন্য দলও মোস্তাফিজকে তাদের স্কোয়াডেও অন্তর্ভুক্ত করার দিকে মনোযোগী হতে পারে। 2025 আইপিএলের নিলামে তার মতো অভিজ্ঞ ক্রিকেটারের জন্য সুযোগ এখনও খোলা রয়েছে।